হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার চলে গেছিলাম একটা রোড সাইড নার্সারিতে। তো আমি আসলে একটা অ্যাডিনিয়াম আনতে গেছিলাম, কারণ আমার বাগানে কোনো অ্যাডিনিয়াম গাছ ছিল না। এবার আমি ওখানে অ্যাডিনিয়াম আনতে গিয়ে দেখলাম ওখানে আজকে উনি কোনো অ্যাডিনিয়াম গাছই আনেনি। তা আমি ফিরে আসছিলাম, সেই সময় দেখলাম একটা পিঙ্ক লক্ষ্মী জবা। আসলে কি জানো, আমি না নার্সারিতে গেলে গাছ না নিয়ে আসতে পারি না। আমি একটা না একটা গাছ নিয়ে আসি। আচ্ছা, খুব সুন্দর গাছটা, আমার খুবই পছন্দ হয়েছিল। আর সঙ্গে নিলাম একটা জেট প্ল্যান্টটা খুব সুন্দর দেখতে পাচ্ছি, একটা ওয়াই শেপের। তো জবা 50 আর জেট প্ল্যান্টটা 25 নিয়েছিল, মোট 75 টাকা হয়েছিল, সেখানে উনি আমাদের থেকে 70 টাকা রেখে। তো চলো এবার মাটিটা তৈরি করে নেওয়া যাক। এটা হচ্ছে গার্ডেনিং সয়েল, এটা বালি, এটা হচ্ছে একটু শুকনো নিমখোল, মধ্যখানে হলুদটা হচ্ছে যে কোনো একটা ফাঙ্গিসাইড, আমি সাফ ফাঙ্গিসাইড নিয়েছিলাম হলুদটা, আর এই কালোটা হচ্ছে যে কোনো একটা খাদ, আমি নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট। তো ফার্স্টে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে। মাটিতে একটু বেশ চিকন মাটি হলে ভালো হয়, কারণ চিকনি মাটিতে গাছ খুব ভালো গ্রো করে, রুট ভালো ছড়ায়। তো ভালো ভালো করে মিক্স করে নিলাম আমি মাটিটা। মিক্স করে নেওয়ার পরে তোমরা হাত দিয়ে বিষয় করে দেখবে যে ঠিকঠাক মিক্স হয়েছে নাকি। একমাত্র মিক্স হলেই একদম ঝুরঝুর হয়ে পড়ে যাবে হাত থেকে। তো তারপরে আমি একটা টব নিয়ে টবে মাটিটা ভরলাম। এবার আস্তে আস্তে গাছটা নিয়ে আসলাম। তো গাছটা আমি এনে 2-2.5 ঘন্টা রেখে দিয়েছিলাম, কারণ একটা আবহাওয়ার সাথে শ্যুট খাওয়ার ব্যাপার আছে। তারপর আমি হালকা করে ওই গ্রো ব্যাগটা ছাড়িয়ে নিলাম। তো ছাড়াতে আমার একটু সময় লেগেছিলো, কারণ গ্রো ব্যাগটা একদম আটকে গেছিলো গাছের সাথে, তোমরা দেখতেই পাচ্ছ। রুটগুলো খুব সুন্দর ছড়িয়েছে, একদম নিচ অবধি চলে এসছে, তাই আমার আর নিচ থেকে মাটি সরাতে হয়নি। তা আমি খানিকক্ষণ মাটিটা একটু ঠিকঠাক করে তারপর আমি আস্তে আস্তে বসিয়ে দিলাম। বসিয়ে ওপর থেকে অল্প মাটি দিলাম, কারণ বেশি মাটি লাগেনি, কারণ যেহেতু এই যে গ্রো ব্যাগে যে মাটিটা ছিল না, এটা অনেকটাই ছিল, তাই আমার টবে আর বেশি মাটি দিতে হয়নি। তো আমি ভালো করে আস্তে করে একদম সেন্টারে বসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, আসলে গাছটা একটু ব্যাকাকরণ ছিল। তো আসলে সেন্টারে বসালে না গাছটা খুব ভালো লাগে দেখতে। তো আর কী করা যাবে, বসিয়ে দিলাম। এবার বসানোর পর ভালো করে মাটিটা দিয়ে বসানোর পর হালকা করে একটু চাপ দিয়ে দেবে, কারণ তোমরা যখনই গাছ লাগাবে না, একটু যখন লাগাবে তখন চাপ দিয়ে নেবে। তারপর আস্তে আস্তে কয়েক সপ্তাহ পর মাটির গোড়াটা মাঝে মাঝে খুঁড়ে দেবে, এতে গাছের পক্ষে ভালো। সব সময় না, কয়েক সপ্তাহ পর পর খুঁড়ে দেবে, যা এটা গাছের পক্ষে ভালো। তো এই ভালো করে আমি চেপে দিয়ে মাটিটা ওপর থেকে জল দিয়ে দিলাম। তো জল আমি খুব একটা বেশি দেবো না, অল্পই দেবো, যেন এই পুরো মাটিটা ভিজে যায়। তো জলটা আস্তে আস্তে ঠিক টেনে যাবে, কারণ নতুন মাটি তো, এটা একটু সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে টেনে যাবে। এই যে টেনে যাওয়ার পর দেখতেই পাচ্ছ জলটা পুরোপুরি টেনে নিয়েছে। এবার আমি গাছটা নিয়ে আমার বাগানে একটা খুব বেশি রোদও পড়ে না, খুব বেশি ছায়া পড়ে না, এমন জায়গায় রাখতে হবে, কারণ বোঝে তো নতুন গাছ, কয়েকদিন আবহাওয়ার সাথে শ্যুট খাওয়ার ব্যাপার আছে। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। তো আজকে এইটুকুই, দেখা যাচ্ছে আবার নতুন ভিডিওতে। টাটা।